আসসালামু আলাইকুম। শুনলাম সরকার নাকি নির্দেশনা দিয়েছে যত সরকারি কর্মকর্তা আছে তাদের সম্পদের হিসাবের বিবরণী দিতে হবে। সেই পুরানো নাটক, কি লাভ এতে? কোনো চোর কি বলবে যে আমি আমার বউয়ের নামে এত কোটি টাকার বাড়ি করেছি, এত কোটি টাকা ব্যাংকে আছে আমার বউয়ের, আমার শ্যালকের নামে এত কোটি টাকা আছে, আমার শ্বশুরের নামে এত কোটি টাকা আছে? এটা কি কেউ বলবে? কেউ কি বলে? এভাবে কি কখনো হয়? সরকারের উচিত এদেরকে কিছু না বলে বিশেষ টিম গঠন করে প্রত্যেকটা আমলা বা সরকারি কর্মকর্তাদের আত্মীয় স্বজনের সম্পদেরও হিসাব নেওয়া উচিত এবং তাদের এই সম্পদ কোথা থেকে আসলো, কিভাবে তারা এই সম্পদ পেল, এগুলো সব কিছু তদন্ত করা উচিত। শুধু সরকারি কর্মকর্তাদের ছেলে মেয়ে না বা স্ত্রী না, এদের শ্বশুর শাশুড়ি শালা, এদেরকেও এইসব এই তদন্তের আওতায় আনা উচিত। সরকার যদি মনে করে যে ওদেরকে যে বললেই ওরা সব এসে বলবে যে আমি এত কোটি টাকা চুরি করে এতগুলো বিল্ডিং বানাইছি, আমি এই জায়গায় আমেরিকায় বাড়ি করছি, বেগম পাড়ায় বাড়ি করছি, এগুলো কি বলবে? সরকারের কাছে অনুরোধ, দয়া করে আপনারা নিজেরা অ্যাকশনে যান, নিজেরা কমিটি গঠন করে এদের পিছনে গোয়েন্দা তৎপরতা চালান, তাহলেই সঠিক চোরকে ধরতে পারবেন এবং এই সম্পদগুলো দেশের কোষাগারে রাখলে দেশ সমৃদ্ধশালী হবে। ধন্যবাদ সবাইকে।